May I come in? Yes, come in. Good afternoon, sir. Good afternoon. Good afternoon. May I take? আকাঙ্ক্ষা সিং, Yes, sir. তোমার বাড়ি কোথায়? হাওড়াতে, স্যার। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি। Yes, sir. বাংলা পড়তে পড়তে পারো? Yes, sir. আচ্ছা, তুমি বিটেক করেছো আইএম থেকে Mhm. 2015 এ। ডব্লিউবিসিএস এ অ্যাটেম্পটও দিয়েছো। Yes, sir. ইঞ্জিনিয়ারিং থেকে বিসিএস কি ব্যাপার? Sir, actually, আমি সিভিল সার্ভিসেস এর জন্য স্টার্টিং থেকেই ভেবে রেখেছিলাম, ইভেন ইন মাই কলেজ লাইফ। মানে both ইউপিএসসি এন্ড Yes, sir. আচ্ছা। I did give many attempts in UPSC also, ওকে। but due to poor luck, and I was attempting WPCS since 2017. আচ্ছা। Uh, তো কেন ডব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসে আসতে চাইছো কেন? Sir, এর মধ্যে আমি স্টার্টিং থেকেই এটা আমার মনে ছিল যে আমি I had this determination that I want to do something in the social field, and the civil services platform will provide me the required arena through which I can make some changes. ইঞ্জিনিয়ারিং পড়ে হতো না, মানে ওটা দিয়ে কোনো আহ, ক্যাম্পাসিং এ পেয়েছিলে কোথাও? Yes, sir. I did get placed in Infosys and Capgemini, but then I didn't join and started writing UPSC. So, বেশ। হাওড়ায় যে থাকো, তোমার হাওড়ার ডেমোগ্রাফি নিয়ে কোনো ডেটা জিজ্ঞেস করলে পারবে? I'll try. হাওড়া ডিস্ট্রিক্টের পপুলেশন কত এখন অ্যাবসলিউট, যদি জিজ্ঞেস করি 2011 এর সেন্সাসে? Absolute, sir, বলতে পারবো না, but approx 90 lakhs, sir. 90 lakhs। Approx. ডেনসিটি, পপুলেশন ডেনসিটি, Sorry, sir. লিটারেসি রেট বা ফিমেল লিটারেসি রেট? Yes, sir. I will have to revise it. ব্যাংকে চাকরি করছো? Yes, sir. এসবিআই কোন ব্রাঞ্চ? গয়েশপুরে আছে, কল্যাণী মিউনিসিপ্যালিটিতে আছে গয়েশপুর। আচ্ছা, ব্যাংকিং এ এরকম অবস্থা খারাপ কেন? মানে এত এনপি কিভাবে জেনারেট করছে, কিভাবে টাকা করবে, একটু বলো দেখি। সো ব্যাংকিং এর অ্যাকচুয়ালি টুইন ডেফিসিট প্রবলেম আছে, যা একদিকে ব্যাংকের ব্যালেন্স শিট খারাপ হচ্ছে, লোনস খারাপ চলছে, আর উপর থেকে ক্রেডিট প্রেশার অনেক আসে, যা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং আছে সেখানে দিতেই হয়। তো অনেক এনপিএ রিকভারি এই জন্য প্রবলেমও হয়, মানে অ্যাজ অ্যান অফিসার আই হ্যাভ মাইসেলফ ফেসড কি লোন তো ব্যাংক দিয়ে দেয়, বাট ইকোনমি যখন জেনারেটই করতে পারছে না রিকভারি, তাহলে রিকভার করবে কোথায় থেকে ব্যাংক? আমি যদি একটা মানুষের বাড়ি যাই যে আপনার রিকভারি মানে আপনার লোন শোধ করা বাকি আছে, তো ওদের অবস্থা দেখে স্যার ইট ইজ নট পসিবল কি ওরা পে করতে পারে। তো এনপিএ ইজ কাইন্ড অফ something which is ruining the entire Indian economy. ব্যাড ব্যাংক কি জিনিস? Bad bank is a kind of economic survey has proposed a bad bank that will cater to the NPA problem. Basically, they will buy the all such loans which are assets which have turned bad, and the banks are unable to recover them due to their because the bank is not only focusing on NPA, it has to make some profit also. That is why they want to deviate. রিসেন্টলি ব্যাংকিং সেক্টরে কোন কোন নতুন টেকনোলজি ইউজ হচ্ছে বলতে পারো? স্যার এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এসেছে ব্যাংকিং সেক্টরে, যেমন সিয়া বলে একটা এসবিআই তে এসেছে, যেটা অটোমেটেড আছে, যে কাস্টমার সার্ভিস কিছু কিছু প্রোভাইড করতে পারবে, so that the staff strength can be minimized and some of the grievances can be solved. আর তাছাড়া স্যার এখন তো অনলাইনে ম্যাক্সিমাম প্রপোজালস হয়ে যায়, ইভেন ফর ডিপোজিট এন্ড লোনস বাট আচ্ছা, তুমি এখন যে চারটে সার্ভিসের যে সিকোয়েন্স দিয়েছো চয়েসে, ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, সার্ভিসটা কি আছে এখন?
তো আর নেই So revenue services very আচ্ছা So Akanksha, how are you today? so fine. BTech IEM থেকে তো 2015 এ তারপরেই কি you joined SBI? After that I started giving government exams আর এক দেড় বছরের পর আমি এসবিআই জয়েন করেছি। So how is life in SBI? So the staff, it is overburdened because the staff strength is quite less than what the workload is. Life in SBI is not bad per se, but since I wanted to be a civil servant, that's why No, don't compare these two fields. Huh. Just asking overall how satisfied you are with your role in SBI. Is SBI treating you well? So, had I been just thinking of banking, I think SBI would have been treating me well because I would have been completely focusing my entire energy for my growth in SBI. So Why did you, I mean, if you were so much focused on UPSC and PSCs and everything Yes. like that, so why this diversion? Why this sudden diversion to banking? yes, actually, I was writing many exams, and it was the first one which I cleared. So I had financial constraints in my family. I had to join since I had already left my IT jobs. So it was So a bit difficult. how many years are you in SBI right now? 4 years. 4 years. That means SBI has spent quite some Yes. funds on you, in Yes. training you up Yes. in your salary and everything. So if you leave SBI, Mhm. and given the dire conditions the banks are in right now, Mhm. won't you be doing damage to the human capital infrastructure in SBI right now? So to a certain extent, I agree to what you are saying. What were your reasons for joining the civil services in the first place? So because I want to do something in the public domain. So why did you join an NGO? Why did you go for UNDP? Why did you go for those private NGOs that these celebrities are running? Shah Rukh Khan has a very big NGO. Bill Gates and Melinda Gates. They run a very good, very large NGO foundation. I mean, you can look for avenues over there. But I can give you a couple of names of a couple of websites. These two websites are very good for finding jobs in NGOs. I think you will be able to satisfy your dream of doing something good for the society over there. But the civil services can give me a platform. I agree to what the NGOs are doing are very very appreciable. But the platform which I need that could connect me to a large number of people, at least I will be doing You something. won't be coming in contact with large number of people if you're a civil servant. Because civil servant people, I mean the civil servant people work at the second ivory towers. আরে ভিডিও হওয়ার পরে যখন এসডিএম হয় তোমার ঘরে তখন চিপ দিয়ে সবাই ঢুকতে হবে বাট বিইং ইন অ্যান এনজিও you'll be able to mix with people, you'll be able to work with people. So don't you feel that it's a better option to go to an NGO and to work with them if you want to work for the society? So since it has always been in my mind to work for the society, I will definitely think about joining an NGO later on in my life. Achha, the next question, just No doubt they are working very well, and civil services and NGOs both together make the society which. Thank you. এনএসএস এ পড়েছো তুমি Achha, do you feel that this COVID situation is a man-made situation? It is a kind since it started from China's laboratory. So Are you sure that it started from the laboratory in China? no, sir, not very sure, but as per the media stats, if it is a man-made. উইমেন এম্পাওয়ারমেন্টের সম্বন্ধে হুম। বাংলা একটু কিছু বলো। Okay, so the first মানে স্টার্টিং আমি একটা স্মল স্টোরি থেকে স্টার্ট একদম করছি। হ্যাঁ, ছোট্ট করে বলো। আমি যেখানে ব্যাসপুরে স্যার চাকরি করছি ওখানে সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে দ্য কালচার, যে পরিবেশ তৈরি হয়েছে যে ওখানে
এসএসজি লোন গুলো খুব বেশি দেওয়া হয়। কেন? ওখানে মহিলারা অনেক ফিনান্সিয়ালি লিটারেট আছে, বুঝতে পারছে যে আমি এইভাবে লোন নিয়ে কিছু একটা কাজ শুরু করতে পারবো, কিছু একটা নিজের স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী। হ্যাঁ, ইংলিশে কি বলে? সেলফ হেল্প গ্রুপস। আচ্ছা স্বনির্ভর। আচ্ছা, এইখান থেকে ইউ ক্যান টেক ইট, এইখান থেকে একটু জাস্ট একটু Yes. যেটা মার্ক আছে স্যার। জাস্ট ওকে স্যার। 4 to 5 lines. প্রসঙ্গত মুখিয়ার করোনা হয়নি বলে পরে জানানো হয়, তবু টানা 10 দিন হোটেলে একটি ঘরে বন্ধ থাকার পরে শনিবার তিনি ফেরেন চেনা পরিবেশে। করোনা পরীক্ষার রিপোর্টে তিনবার নেগেটিভ আসার পরেই ছাড়া হয় তাকে। ঠিক আছে, you can keep the newspaper. Okay. আপনি ধরুন ভিডিও কাকদ্বীপ হলেন, আচ্ছা স্যার। সেখানে একটা আপনার কাছে খবর এলো ফ্রম হুম। ট্রাস্টেড সোর্স হুম। যে একটা উইন্ড মানে সামুদ্রিক ঝড় হুম। আজকে পড়তে যাচ্ছে, সাইক্লোন, এন্ড অলরেডি ফিশারম্যানরা সমুদ্রে চলে গেছে। আচ্ছা। এবার আপনি সিচুয়েশন কি করে অ্যালার্ট করবেন? লাইভস অফ ফিশারম্যান কিন্তু আর ইন রিস্ক। হুম। You as an authority can only correct some of the situation. আপনি এবার কি করবেন? জেনারেলি এইগুলো সিচুয়েশন দ্য ফার্স্ট থিং যেটা জেনারেলি এসওপি থাকে করার জন্য, যে অ্যালার্ট মেসেজেস প্রোভাইড করা, যা ওয়ার্নিং সিগন্যালস। যদিও ফিশারম্যানদের কাছে মোবাইল ফোন বা কোনো এমন নেটওয়ার্কিং থাকে না যদিও, তাহলে আমি এসডিআরএফ ফোর্সের সহযোগ নিয়ে আর ট্রাই ডিজাস্টার করবেন। ম্যানেজমেন্ট কি Disaster. ভূমিকা থাকবে? হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কমিটি ফর্ম করে সেখানে এনডিআরএফ এসডিআরএফ এর কিছু অফিসিয়ালস থাকেন, সেটা নিয়ে আমাদেরকে একটু আপনার হায়ার অথরিটির কি ভূমিকা থাকবে? sir, I will have to take permission from my higher authority for any Achha. action. আচ্ছা, what is LIBOR? London Interbank operative rate. Okay, what is repo rate? Achha, repo rate is the rates at which banks take loans from the What is RBI. the full form of it? Repo rate is full form. Repo, Achha, repurchase operations. the repo rate is increased. Huh. So what will be effect on the inflation? So, the inflation will decrease. What is SLR? Statutory liquidity ratio is the requirement for banks which they have to deposit to RBI in the form of cash or gold or other securities. We can recite the preamble for me. So, I'll try, and there may be some You words. can just recite the first lines. We, the people of India, hereby solemnly resolve to provide to constitute India into a socialist, sovereign, socialist, secular, democratic republic, and provide them with justice. Railways যে privatization Justice. কথাবার্তা চলছে, privatization করা উচিত কি মনে হয়? কমপ্লিটলি প্রাইভেটাইজ করে দিলে স্যার রুরাল ব্যাকগ্রাউন্ডে যে কানেক্টিভিটি আছে বা যে কোনো এরিয়াস যেখানে প্রফিটেবল বিজনেস কোনো প্রাইভেট কোম্পানির হবে না, যেগুলো সেগুলো কিন্তু ওভারলুক হয়ে যাবে স্যার যদি পুরো কমপ্লিটলি। হ্যাঁ, because any profit making company will try to think of what is Delhi, Mumbai or Bangalore, Chennai route. They will try to focus on Renewable energy তো ওয়েস্ট বেঙ্গলে কি কি কাজ হচ্ছে বলতে পারো? renewable energy তো স্যার সোলার পাওয়ার নিয়ে স্যার আছে। সোলার পাওয়ার, না স্যার, হাইড্রো পাওয়ার এখানে অনেক যেমন যেগুলো সমুদ্র এলাকা আছে, টাইডাল পাওয়ার, আর হ্যাঁ টাইডাল পাওয়ার গুলো নিয়ে আছে সমুদ্র এলাকাতে, সেগুলো জায়গাতে আছে। স্কিমস গুলো স্যার আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে স্কিম জানতে পারছেন? WBCS গ্রুপ এর মধ্যে পোস্ট গুলোর নাম একটু বলো তো। ফার্স্ট ইজ তো এক্সিকিউটিভ আছে, রেভিনিউ সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের মধ্যে কি কি আসে? ইন্টিগ্রেটেড WBRS এর মধ্যে স্যার সেলস ট্যাক্স আসতে পারে, সেলস ট্যাক্স। কার্ড ক্যাশ, আচ্ছা,
জিএসটি যেটাতে মানে এখন এগুলোতেই মূল মেইন তোমার টার্গেট, তাই তো? না তোমার কোনো অ্যাসাচ কোনো টার্গেট নেই? না স্যার, আমার এক্সিকিউটিভ আছে, তারপর আমার রেভিনিউ সার্ভিসই আছে, বাট রেভিনিউ সার্ভিস তুমি প্রথমে দিলে না কারণ তুমি তো ব্যাংকিং সেক্টরে আছো। হ্যাঁ আমার ফিনান্সিয়াল একটু ঠিক আছে স্যার। ওর আমাদের মধ্যে কি কি সার্ভিস আছে জানতে হবে তো, কি কি হ্যাঁ service স্যার, আছে একবার বলো। কমার্শিয়াল ট্যাক্স, কমার্শিয়াল কমার্শিয়াল ট্যাক্স এখন নেই, জিএসটি জিএসটি চলে এসেছে, এগ্রিকালচারাল ট্যাক্স আছে যেটা ইনকাম ট্যাক্স, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, আর স্ট্যাম্প ডিউটি যেটা হয় সেটা এক্সাইজ, হ্যাঁ স্যার এক্সাইজ থাকে, আর প্রপার্টি ট্যাক্স যেটা হয় সেটা ওটা রেজিস্ট্রেশন স্ট্যাম্প। আচ্ছা আচ্ছা 4 বছর গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং হুম। আর কত বছর, 4 বছর চাকরি। হুম। এই 8 বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেছে বা এরকম কোনো কিছু করেছেন সম্পূর্ণ একলা নিজের বুদ্ধিতে, একটা কোনো প্রবলেম অ্যারাইজ করেছিল সেখানে সলভ আউট করতে করেছিলেন বা কিভাবে করেছিলেন, বিশেষত চাকরির ক্ষেত্রে বলছি? হ্যাঁ চাকরির ক্ষেত্রে স্যার আমি যেখানে ছিলাম হুম। মানে একবার এমন হয়েছিল যে আমার ব্রাঞ্চে ম্যানেজার ওয়াজ অন ডেপুটেশন, উনি অন্য জায়গাতে ছিলেন, আর আর সার্ভার প্রবলেম হয়েছিল যেটা থেকে পুরো 2-3 দিন ব্যাংকিং এফেক্টেড ছিল, আর অনেক লোক এফেক্ট হলেন, কেন কি এসবিআই তে তো রুরাল আর মানে যারা একদম ডেলি টাকা না তুললে খেতে পারবে না তেমন প্রবলেম। তো সেই সময় আমাকে অনেক মানে চেষ্টা করে অনেক এই সিচুয়েশন থেকে বার করার জন্য অন্য ব্রাঞ্চের সাথে লিঙ্ক করে অনেক কিছু এফর্ট লাগাতে হলো, জাস্ট বিকজ মাই ম্যানেজার ওয়াজ নট দেয়ার, আই হ্যাড টু টেক সাম রিস্কস অন মাই ওন। সেই জায়গা থেকে ওয়ার্ক করতে হয়েছে। আচ্ছা, ধরুন এই যে ইঞ্জিনিয়ারিং এর সময় আইএম থেকে ক্যাম্পাসিং হয়, হ্যাঁ স্যার। সেখান থেকে জবে আপনি জানেন? হ্যাঁ গেছিলেন? আমার ক্যাম্পাসিং এ হয়েছিল ইনফোসিস আর কিন্তু আপনি জানেন না স্যার। আপনি এই ব্যাংকে চেষ্টা করে হ্যাঁ। পেয়েছেন। সেই সময় কি হয়েছিল স্যার যে তাহলে ইঞ্জিনিয়ারিং যে পড়েছিলেন ইঞ্জি- তখন কি এটাকে আপনার পড়ার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল না? এমন মানে না যে জয়েন্ট আমার- দেওয়া, জয়েন্টে যে পরীক্ষা দিয়ে বসা বা কিছু, বা এই সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়া, এটা কি ইচ্ছা ছিল না? ইচ্ছে ছিল স্যার, আমার ইন্টারেস্ট সবসময় ছিল, হ্যাঁ। বাট তখন আমার অল্প বয়সে আমি অত বুঝতে পারতাম না যে আগে গিয়ে আমার কি ক্যারিয়ার ফিল্ড হতে পারে বা আমার ইন্টারেস্ট কোথায়। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে বুঝতে পারলেন? হ্যাঁ পড়তে পড়তে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ কম্পিউটার সায়েন্স ইজ আ ভেরি গুড ফিল্ড, হুম। পিপল গো টু দি ইউএস এন্ড আর্ন আ লট অফ মানি, হুম। বাট আমার এটা বুঝতে পারলাম যে মানি ইজ নট দ্য ফ্যাক্টর হুইচ ইজ ড্রাইভিং। ব্যাংকিং সেক্টরটা বেশি পছন্দ হলো। তুমি ফিলোসফি অপশন নিলে কেন? হ্যাঁ, সব আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, এটা আলাদা, হ্যাঁ, philosophy banking আলাদা। স্যার ফিলসফি অপশনাল, আমি ইউপিএসসি মানে স্টার্ট করলাম দিতে, তখন ওখানে কম্পিউটার সায়েন্স ছিল না, তো ফিলসফি আমার ইন্টারেস্টিং লাগলো, আমি অনেকটা সাবজেক্ট ট্রাই করলাম, ফিলসফি ভালো লাগলো, অনেক বুঝতে পারছিলাম তাড়াতাড়ি, তো Let আমি me ask you a philosophical question. ওকে স্যার। Like, is life after death, Hmm. or are the ghosts of our deceased relatives or ancestors are just our mental projection? Sir, according to the concept of idealism, যেটা অনেকটা ওয়েস্টার্ন ফিলসফাররা দিয়েছে, যা all these even the survival of a human existence is also can be considered a mental projection. Okay. Yeah. And just last question. Suppose I give you number 1. Huh. What letter can you add to 1 to make 1 disappear? You are from banking professional. Suppose I give you ONE1. Oh, anyone. What letter you can add to 1 to make 1 disappear? Let me think, sir. Add G, gone. Okay, sir. Thank you. And also N, none. none. আচ্ছা, yes, sir. ঠিক আছে, এসো। Thank you. খুব ভালোই লাগলো, ওয়েল প্রিপেয়ার্ড,
সবকিছু ঠিকঠাকই বলছো, নার্ভাস লাগছিল নাকি? একটু নার্ভাস। ধন্যবাদ। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, তুমি যথেষ্ট কনফিডেন্টলি জবাব দেবে, খুব ভালো প্রিপারেশন আছে সবকিছুই। আর মনে হয় হয়েও যাবে। এটা কেমন ছিল, রিটেনটা কেমন হয়েছে? রিটেন ঠিক ছিল, আগেবারও আমি ইন্টারভিউ দিয়েছি, তখন কি প্রবলেম হলো আমি বুঝতে পারলাম না, কি কোথায় হ্যাঁ হ্যাঁ রিটেন মার্কস কম হতে পারে। হ্যাঁ ভেরি গুড, আদারওয়াইজ আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তোমার বডি ল্যাঙ্গুয়েজও ঠিকঠাক ভালো লেগেছে। বলো দিদি। একটাই আমার মনে হচ্ছে বেঙ্গলিটাকে একটু ব্রাশ আপ করো। আচ্ছা They will be asking you questions in Bengali. আচ্ছা তোমাকে স্পেসিফিক্যালি করবে। হ্যাঁ আমার দুটো মেন অবজারভেশন আছে। একটা হচ্ছে ইউ হ্যাভ টু বি আ বিট মোর কনফিডেন্ট। একটু কোথাও গিয়ে মনে হচ্ছে ইউ আর লুজিং ইট আউট, অর ওইটা না। গুড বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ইজ ভেরি গুড। ব্রাশ ইউর বেঙ্গলি। একটু বাংলা যদি ছোট্ট বই বা একটু ইউটিউব হ্যাঁ, হ্যাঁ। বাংলা দেখা পড়া, হুম। লিখতেও হয়তো দিতে পারে। আমি হ্যাঁ। সময়ের অভাবে লিখতে দিতে পারলাম না। লিখতে আমি কমফোর্টেবল আছি। হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে সার্ভিস সম্পর্কে হুম। একটু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভের পর আমাদের ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস আসে, এনি অর্ডার এই সার্ভিস সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কর্পোরেট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই সার্ভিস, হুম। এই সার্ভিস সম্পর্কে কিন্তু একটু জানা উচিত। জেনে কারণ আমার একটু কোথাও লাগলো যে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস সম্পর্কে হয়তো জানা হবে অপশন হ্যাঁ, স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্ভিসের প্র্যাকটিস। and they can ask you as sir asked, like why not West Bengal Revenue Service? And what happens, like since we are from urban background, Yes, sir. there is a tendency that we can ask that that can you manage, as sir rightly Mhm. pressed on that question, that can you manage in the rural area? So you have to yes I can manage is not the sufficient answer. Okay, You sir. have to elucidate your answer with concrete examples. Okay. Or how not only you will manage, Hmm. bureaucracy is beyond managing. Hmm. Bureaucracy is leadership. Yes. So ওইখানে গিয়ে how can you contribute to transform lives of the rural people? Yes, sir. হ্যাঁ, একটু কনফিডেন্সটা একটু থাকলে ভালো। হুম। আরেকটা যেটা হচ্ছে যে যখন আপনি কথাটা বলছেন না, আমার মনে হয় আরেকটু ওপেন আপ হওয়া দরকার। আচ্ছা। হ্যাঁ, মাউথটা যদি একটু ওপেন আপ হয় আর ক্লিয়ার মানে ওয়ার্ড গুলো প্রনাউন্সিয়েশন যেটা হচ্ছে ঠিকই হচ্ছে, কিন্তু অনেকটা না মানে মানে কি বলবো টেলেন্ট হয়ে যাচ্ছে আর কি। সরি মানে এন্ডে ড্রপ হয়ে যাচ্ছে, টেল ড্রপ যেটা বলে, হ্যাঁ টেল ড্রপ যেটা বলে এটা হয়ে যাচ্ছে, মানে কথা সেন্টেন্সটা হলো শেষ দিকটা যেন একদম আস্তে হয়ে গেল, এটা যেন কি যেন বলবো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে যদি কথাটা বলে তাহলে জোর ভালো হয়েছে, খুব ভালো। হয়ে যাবে। Best of খুব luck. ভালো, বেস্ট অফ লাক। Thank you. খুব ভালো হয়েছে। Thank you. ভালো হয়েছে।